মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জ্বালানি বোঝাই ৮টি জাহাজ। এর মধ্যে ৫টিতে রয়েছে তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি, বাকি ৩টিতে অন্যান্য জ্বালানি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নাজমুল সাদেকি। দেশের বার্ষিক জ্বালানি চাহিদার প্রায় ৭০% আমদানি হয়। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে দেশের জ্বালানি আমদানি। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে হরমুজ প্রণালী ও ওমান উপসাগর পেরিয়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ছে। এসব জাহাজের মধ্যে ৫টিতে রয়েছে প্রায় ২.৫ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ও ২টিতে আছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এবং একটি মনোথিলিন গ্লাইকোল এমইজিবাহী জাহাজ। এদিকে সংকটের মুখে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিও। বর্তমানে হাতে থাকা কাঁচামাল দিয়ে উৎপাদন সচল রাখা যাবে সপ্তাহখানেকের মতো। সবচেয়ে বেশি দুশ্চিন্তা কাতার থেকে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় আমদানি করা ক্রুড অয়েল নিয়ে। যে ৬টি কার্গো আসার কথা ছিল তার মধ্যে ৪টি পৌঁছালেও বাকি ২টি এখনো আসেনি। আমাদের মজুদ পরিস্থিতি এবং আমাদের যে অন্য যে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো যেখান থেকে বেশিরভাগ তেল আসে, ফুয়েল আসে, সেই লাইনটা ঠিক আছে। আপাতত আমাদের আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই। বিপিসি চেয়ারম্যান বলছেন বেশ কটি জিটুজি চুক্তি করা আছে, যোগাযোগ করা হচ্ছে তাদের সাথে। এই লাইনটা আমাদের কোনো সমস্যা নাই, কারণ এগুলো আমরা অলরেডি তাদের সাথে চুক্তিবদ্ধ এবং এগুলোর সাপ্লায়ার মেইনলি আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না এবং ইন্ডিয়া। আমরা চেষ্টা করব তাদেরকে যোগাযোগ করে রিকোয়েস্ট করে হলেও যে একটা পার্সেল বা দুটো পার্সেল অন্তত বাড়িয়ে দেওয়ার জন্য। হরমুজ প্রণালী দীর্ঘ সময় অচল থাকলে শুধু আমদানি ব্যয় নয়, অভ্যন্তরীণ উৎপাদন ও বিতরণ ব্যবস্থাও চাপে পড়বে বলছেন জ্বালানি বিশ্লেষকরা। তাই বিকল্প পরিকল্পনার তাগিদ তাদের। অপরিশোধিত তেল এর ক্ষেত্রে আর পরিশোধিত তেলের ক্ষেত্রে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না এ সমস্ত দেশ থেকে কিন্তু আনতে পারে এবং সেটার বিকল্প কিন্তু এখন থেকেই কার্যকরী ব্যবস্থা নেওয়া উচিত। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।